আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, এই ভিডিওতে তোমাদের ইংলিশ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে। শিক্ষার্থী, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবে। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আরেকটি কথা, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বা সাজেশন তোমাকে দেওয়া হবে। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি। অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ের এই প্রশ্নটিতে প্রথমে তোমাদের থাকবে একটি গল্প। সেই গল্প থেকে থাকবে তোমাদের টিক চিহ্ন এবং 5টি প্রশ্ন। এই টিক চিহ্ন এবং এই 5টি প্রশ্নের উত্তর তোমরা উপরে যে গল্পটি থাকবে সেই গল্প থেকে খুঁজে বের করে নিতে হবে তোমাদের। শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের আরেকটি গল্প থাকবে। সেই গল্প থেকে তোমাদের ট্রু ফলস এবং এ কলাম বি কলামের ম্যাচিং তোমাকে মিলাতে হবে। অর্থাৎ এই গল্প থেকে তোমাকে ট্রু ফলস এবং এই গল্প থেকে তোমাকে এ কলাম বি কলামের সাথে ম্যাচিং করাতে হবে, অর্থাৎ ডান বাম পাশ মিলাতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে সি নং, এই সি নং হচ্ছে সামারি লেখা, অর্থাৎ গল্প থেকে তোমাকে সামারি লিখতে হবে। সেই গল্পের মূল বিষয়টি সংক্ষিপ্তভাবে তোমার লিখে দিতে হবে পরীক্ষার খাতায়। পরবর্তীতে 3 নংয়ে থাকবে তোমাদের একটি কবিতা। সেই কবিতাটি অবশ্যই তোমাদের বইয়ের বাহির থেকে আসবে। সেই কবিতা থেকে তোমাকে প্রথমে একটি শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানের প্রথমে লাইন, এখানে কবিতা থেকে কিছু লাইন লিখবে, তারপরে সেই লাইনের কি তুলনা করা হয়েছে এবং কে কথা বলছে, তারপর সেই মেটাফোর কেন ব্যবহার করছো সেই কারণগুলো তোমাকে লিখতে হবে। শিক্ষার্থী, তারপরে বি পার্টে তোমাদের সর্বপ্রথম থাকবে হচ্ছে কোয়েসিভ ডিভাইস। এই কোয়েসিভ ডিভাইসগুলো উপরে যে গল্পগুলো রয়েছে সেই গল্প থেকে তোমাকে কোয়েসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে এবং সেই কোয়েসিভ ডিভাইসের ব্যবহারগুলো তার পাশাপাশি লিখে দিতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে থাকবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম অনুযায়ী তোমাকে এই রাইট ফর্ম অফ ভার্বসের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে 10টি শূন্যস্থান রয়েছে, সেই 10টি শূন্যস্থানের উত্তর লিখতে হবে। পরবর্তীতে তোমাদের থাকবে হচ্ছে ইনফিনিটিভ ভার্ব ব্যবহারের নিয়ম, যা জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এখানে 2টি অপশন দেওয়া থাকবে, হয়তোবা ইনফিনিটিভ নয় জিরান্ড, যে কোনো একটি তোমাকে বসাতে হবে। আশা করছি 6 নং তোমরা বুঝতে পেরেছো। তারপরে 7 নংয়ে তোমাদের ভার্ব অ্যাডভার্বিয়াল, অর্থাৎ কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলোর টাইম অ্যাডভার্বিয়াল বলা হয়। এখানে তোমাকে একটি শূন্যস্থান পূরণ করতে হবে। সেই শূন্যস্থানে তোমাকে টাইম অ্যাডভার্বিয়াল বসাতে হবে এবং তার পাশাপাশি সেই টাইম অ্যাডভার্বিয়ালের বাক্য লিখে দিতে হবে। আশা করছি 7 নংটি বুঝতে পেরেছো। তার পরবর্তীতে তোমাদের রিটেন পার্ট। তোমাদের রিটেন পার্টের প্রথমে থাকবে তোমাদের সিবি, অর্থাৎ একটি সিবি তোমাকে লিখতে হবে। পরে তোমাদের থাকবে হচ্ছে একটি প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের কিছু কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন অনুযায়ী অর্থাৎ প্রশ্ন অনুযায়ী সেই প্যারাগ্রাফটি লিখতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের 10 নংয়ে থাকবে হচ্ছে একটি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটির সাবজেক্ট যা দেওয়া থাকবে এবং নাম যা দেওয়া থাকবে সেই নাম এবং সাবজেক্ট অনুযায়ী সেই অ্যাপ্লিকেশনটি লিখতে হবে। শিক্ষার্থী, আশা করছি প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওর শুরুতে তোমাদের একটি কথা বলেছিলাম যে ভিডিও শেষে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে। সেই সাজেশনটি হলো, তোমরা যারা লেকচার কোম্পানির বই পড়ছো, তোমরা প্রত্যেকেই লেকচার কোম্পানির প্রতিটি বইয়ের মডেল কোশ্চেন খুব ভালোভাবে পড়ে নাও, কারণ যা কয়েকটি প্রশ্ন দেখা হলো প্রত্যেকটি প্রশ্নে লেকচার কোম্পানির মডেল কোশ্চেন থেকে আসছে। তাই তোমরা লেকচার কোম্পানির মডেল কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে। শিক্ষার্থী, তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।